নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বিকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। আজ হলো 24 তারিখ, 25শে ডিসেম্বরের আগের দিন। আমি সন্ধ্যাবেলায় এসেছি চশমার দোকানে। আমি চশমা বানাতে দিয়েছিলাম, তো সেটাই নিতে এসেছি। আবার চোখের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে একটা ভূমিকম্প হয়ে গেল। না সেরকম পাওয়া নেই। এই প্রথম চশমা? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আগে একটু কখনো বলিনি। আচ্ছা, লেখাটাকে দেখে নিই, পরিষ্কার আছে তো? হ্যাঁ, এমনি তো দেখতে পাচ্ছি পরিষ্কারই। আর খুলে কেমন দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখে নিন। আপনি দূরেরটাও দেখুন, খালি বেশি পাওয়ার যে এতটা না, তবে বাছুরটা একটু তুলনামূলকভাবে বেশি ডান চোখের তুলনায়। আচ্ছা, বাছুরটা একটু বেশি। বাছুরটা আপনি দূরের পাওয়ারটা দেখুন, ওই আপনার যে ইলেকট্রিকের দোকানে বোর্ডটা আছে না, লুকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি নেই, জানি না। দেখো আজকে থেকে অন্যরকম লুক। কেমন লাগছে কালারটা? আমাকে দেখতে কেমন লাগছে? ভালো লাগছে? চশমা তো কোনোদিন পরিনি, এই প্রথম। আর 380 লেস করা যাবে। 1450 ছিল, 70 লেস করে 1380, 1000 দিয়ে দিলে আর 380। আমার চশমা নেওয়া হয়ে গেছে। আমি এখন এসেছি ক্রিসমাসের কিছু গিফট কিনতে বাবানের জন্য। আর তোমরা ভাবছো তো আমি হঠাৎ করে কেন চশমা নিলাম। আসলে কিছুদিন আগেই আমি দিশাতে ডক্টর দেখিয়েছিলাম, চোখের ডাক্তার। তখন দেখা গেছে আমার চোখে একটু পাওয়ার বেড়েছে। তখন বলেছিল একটু চশমা তুমি নিতেও পারো, কি না নিলেও হবে, হালকা বেড়েছে। কিন্তু আমার মাথাটা সারাক্ষণ এত ধরে থাকে না, ব্যথা করে আর কি। তাই তোমাদের দাদাভাই বললো হয়তো চশমা নিলে ঠিক হয়ে যেতে পারে, তার জন্যই চশমা বানাতে দিয়েছিলাম। আজ সেটাকে নিয়ে গেলাম। আর এই দোকান থেকে ক্রিসমাসের অনেক কিছু নিয়েছি। তো হেয়ার ব্যান্ড, তারপর হাতের একটা ব্যান্ড নিয়েছি, চশমা, তো অনেক কিছুই নিচ্ছি। আর এই দোকানে যত কিছু আছে সবই ক্রিসমাসের, পুরো দোকানটাই ক্রিসমাসের জিনিস দিয়ে সাজিয়েছে। তো আমাদের ওখানে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা বাবানের জন্য একটা গিফট নিতে এসেছি। ওকে সান্টাক্লজ যে গিফটটা দেবে সেটা তো নিতে হবে। বাবান অনেক দিন ধরেই বায়না করছিল এই ভাইরাল হেডফোনের জন্য। তো ভাবলাম সান্টাক্লজ এই বছর ওকে এটাই দিক। বাবানকে বলেছিলাম বাবান তুমি সান্টার থেকে কি চাইবে, তো আমি ওর থেকে জেনে এসেছিলাম যে কি নিতে চাই। তোকে একবার মনে করিয়ে দিয়েছিলাম ভাইরাল হেডফোন কি চাইবে, বলছে হ্যাঁ মাম্মি আমি ওটাই চাইবো সান্টার কাছে। তো ভাবলাম এটাই নেওয়া যাক। আর এটাতে লাইট জ্বলছিল, বাবার নিলে খুব খুশি হবে। আর এখানে অনেক কালার ছিল, আমাদের এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে। আর একটা ছিল রেড কালার, সেটাতে লাইট জ্বলছিল না, তার জন্য ভাবলাম এই লাইট জ্বালানোটাই নেওয়া যাক। আর এই ভাইরাল হেডফোনটা না অনেক দিন আগে বাবান একবার কিনেছিল, প্রায় 1 বছর আগে। এখন যে সেটা ভাইরাল হয়ে যাবে সেটা তো জানা ছিল না। ওর ঘরে একটা রয়েছে, অনেক দিন আগে আমরা দীঘাতে গেছিলাম, তখন ওখান থেকে একটা কিনে দিয়েছিলাম। আর কালকে তো ক্রিসমাস, কেক তো নিতেই হবে, তাই আমরা চলে এসেছি মিয়া মোড়ে। এখান থেকে একটু কেক নেব। তো এত ভিড় হয়েছে কেকের দোকানে, প্রচুর ভিড়, দেখেই বুঝতে পারছো। আর লোকগুলো একটু ফাঁকা হয়েছে। তারপর দেখো আমরা কেক নেব। তো এখান থেকে 2টো কেক নেব। পাশেই আমার মামা বাড়ি, তো মামা বাড়ির জন্য একটা নেব আর আমাদের জন্য একটা নেব। খুব ভালো ভালো কেক ছিল, দেখো এত সুন্দর সুন্দর প্যাকিং করা ছিল, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো দেখো আমরা চলে এসেছি বাজার থেকে। বাবানকে নিয়ে নিলাম, পড়তে গেছিলো, এখন যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি কেক দিতে। কেক নিয়ে এসেছি, তাই তো দাদান বাড়ি যাচ্ছি। তো মামা বাড়িতে কেকটা দিয়ে তারপর ঘরে ঢুকবো। চলো যাওয়া যাক। এই আমাদের বাড়ির পাশে, এই যে এই বিল্ডিংটা আমাদের, আর এই যে আমার পাশের বাড়ি মামা বাড়ি। চলো, এই যে মামা বাড়ি, কেকটা দিলাম। মামি আরেকটা কেক ধরিয়ে দিয়েছে। মামির একটু শরীর খারাপ, তার জন্য কথা বলতে পারছে না। তো চলো এখন বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। চলো বেরো বাবা, বিড়াল কিছু বলবে না। চলো, এই দেখো আমরা ঘরে চলে এসেছি। আর বাবানের জন্য কিছু কিনে এনেছি, সেটাই দেখাবো। বাবানকে দেবো, নাও গিফট। এটা হচ্ছে আমার গিফট। আর সান্টা তো তোমাকে কালকে গিফট দেবে, ক্রিসমাসের গিফট এটা।
খুশি হয়েছ? পছন্দ হয়েছে? এটা কি বলো? Wow! আর সবগুলো দেখাও, খোলো। ভালো লেগেছে তোমার ওটা? দেখি মাথায় নাও, ঘোরাও। Wow! আর ওইটা ওইটা খোলো, ওটা পরেই থাকো। ওয়াও, কি সুন্দর লাগছে। হুম। হুম। আর হ্যাঁ, ঠিক আছে, পছন্দ হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। আর এই যে মামা বাড়ি গেছিলাম কেক দিতে, তো মামিও একটা কেক দিয়ে দিয়েছে। দেখি বাবান, খোলো তো এটা। এই দেখো, এই একটা কেক দিয়েছে। আর আমরাও একটা কিনে নিয়ে এসেছি কেক, ওখান থেকে কিনলাম না, দুটো কেক কিনেছিলাম। দেখি বাবান, এটা খোলো তো শোনা। এটা আমি কিনে নিয়ে এসেছি, খোলো। হুম। আর এই যে আমার চশমা, খোলো। পড়ো না বাবা, পাওয়ার আছে তো। ঠিক আছে, টাটা। কালকে ক্রিসমাস ডেতে কি করি না করি ভিডিওটা দেখতে থাকো। বাই। এখন এসে ভাত বসিয়েছি, এই দেখো এসে ভাত বসিয়েছি। আর এই যে ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, ডাল সিদ্ধ বসিয়েছি। ডাল রান্না করব আর ডিম ভাজা, তো এটা দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই। আর এখন ফ্রেশ হব, এখনো ফ্রেশ হয়নি, ঘরে ঢুকেই ভিডিওটা করছি আগে। চলো টাটা। এই দেখো, আজকে থেকে আমরা কেক খাওয়া শুরু করে দিয়েছি। তো এত কেক কবে খাবো, তার জন্য বাবানকে একটু দিয়ে দিলাম। কেমন খেতে বলো? ভালো, মিয়রমরের কেক তো ভালোই হয় খেতে। চলো, তো দেখো বাবানকে এখন পড়াতে বসেছি, পড়ছে। আর আমি একটু গাজরের হালুয়া নিয়ে এসেছি, এটাই খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে রাতের, তো এটা একটু খাচ্ছি। অনেকদিন হয়েছে বানিয়েছি, আর না খেলে আর খাওয়া যাবে না। মানে 3-4 দিন হয়ে গেছে এই গাজরের হালুয়াটা বানিয়েছি, আমি এখনও খাইনি। তো এটুকু পড়ে রয়েছে, ভাবলাম খেয়ে নিই। আর 3-4 দিন হয়ে গেলে না ফ্রিজে আমার আর কিছু ইচ্ছা করে না খেতে। তরকারি তো খাই না, একদিন খাই, তার মানে যেদিন রান্না করি তার পরের দিন খাই। তারপরে বেশি হয়ে গেলে আমি আর খাই না, আর আমার থাকেও না, অতটা বেশি রান্না করি না। আর পায়েস কি এরকম গাজরের হালুয়া মিষ্টি এগুলো থাকে 3-4 দিন, 3-4 দিনের বেশি হয়ে গেলে আমার আর খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম আজকে এটা খেয়ে নিই, তো কালকে আর রাখবো না। ফ্রিজটা একদম পরিষ্কার করছি, যেহেতু আর 2-3 দিন পর আমরা ঘুরতে যাব, তাই ফ্রিজে যা আছে সমস্ত কিছু ক্লিয়ার করছি। মানে খাবার দাবার সব খেয়ে নিচ্ছি। সবজি তো বেশি কিনে নিই, অল্প সবজি কিনেছি, সেগুলোই রান্না করছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম কি, সেটা হয়তো তোমাদের দেখিয়েছি, আর আগের ভিডিওতে দেখিয়েছি। আর মাছ কিনবো না, যা আছে এই 2 দিন খেয়ে শেষ করবো ফ্রিজেরগুলো। আর 2 দিন পরে আমরা ঘুরতে যাব অনেক দিনের জন্য, 7-8 দিন 10 দিনের মতন প্ল্যান। তো চলো এখন বাবাকে পড়াই, আর আমি এটা খেয়ে দিই। কখন পড়ো, তারপর কি আছে, কি লিখেছো, কি লিখেছো তো? আনমনে কি লিখেছো? আম, এটা আম নজর না কি লিখেছো, এটা ভুলভাল। অমনোযোগ, অমনোযোগ, অন্তর্জয় ওকার হবে। হ্যাঁ, যোগ, এটা জ দিয়েছো কেন? অমনোযোগ। তো চলো বাবানকে এখন পড়িয়ে নিই। আর আমার লুকটা কেমন লাগছে তোমরা একটু বলো তো। আমার না কেমন একটা লাগছে নতুন চশমা পরে, তো এটা আমাকে সবসময় পরে থাকতে বলেছে। বাবার কিছু বলবে? মাম্মি কেন চশমা পরে ভালো লাগছে না, আগে কি সুন্দর লাগতো। চশমাটা খোলো।
বাবানের কাছে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, আমার তো পড়তেই হবে। চলো, এই দেখো বাবান তোমাদের কিছু বলতে চাই। কি বলবে? ও আচ্ছা, ঠিক আছে, চাও। জোরে জোরে বলো না, সানটা শুনবে কি করে জোরে না বললে? মনে বললে সানটা শুনতে পাবে। জোরে জোরে বলো যাতে শুনতে পাই সানটা। ভাইরাল হেডফোন চাইছো? ওকে, ঠিক আছে, দেখা যাক সানটা দেয় নাকি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। সানটাকে একদম প্রণাম করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। দেখো আমাকে সানটা গিফট দিয়েছে, গিফট দিয়েছে। এটা দিয়েছে সত্যি? ওরে বাবা রে, তাই? এটা চাইলে এটাই দিয়ে দিল? কি করে দিল? এসেছিল আমরা ঘুমিয়ে গেলি না? আমরা ঘুমানোর পর এসেছিল? ওরে বাবা রে, ঠিক আছে, টাটা করো, গুড মর্নিং বলো, মেরি ক্রিসমাস। গুড মর্নিং, মেরি ক্রিসমাস বলো, একটু মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস, কেক ডে, বড়দিন। আমরা ছোটবেলা বলতাম বড়দিন, আজ কেক খাওয়ার দিন। কেক খাওয়ার দিন। এই যে আমি রান্না করে চলে এসেছি, আমাকে দেখেই বুঝতে পারছো। এই যে তোমাদের দাদাভাই কেক কাটছে, আর সকালে টিফিন হবে এখন। আর আজকে রান্না করেছি, আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই, চলো সকালে। এই দেখো, কুনিয়ার খিচুড়ি রান্না করেছি সমস্ত রকম শীতের সবজি দিয়ে। তো এটা বাবানের জন্য, আর এইটা বরমশাইকে দেব। আর দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি। এখানে ফুলকপি আলু দিয়ে ভাজা হচ্ছে, অল্প করে ভাজা হচ্ছে, একবেলা খাওয়া হবে। এখানে আলু কেটে রেখেছি, আর এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল হবে। তো চলো রান্নাটা করে নিই। গুড ইভিনিং। দেখো আমরা তিনজনে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এই দেখো আমার পাপা রেডি হয়ে গেছে। কি হচ্ছে, ঠিক হয়নি এখনো। এই দেখো আমি এই ড্রেসটা পরেছি, এটা আগের দিন কিনেছিলাম। তো চলো এখন বেরোনো যাক। হয়েছে তোমার? এই সামনে এসো, সামনে এসো, কি বাইক বের করো? বাইক নিয়ে যাবো? দেখে এদিকে ঘোরো। বাইকে যাবে? না না, বলছি বাইক রেখে যাবো কোথায়? এখান থেকে এটা যাবো তো। তো চলো এখন বেরোই, কোথায় যাব ঠিক নেই, একদম দু চোখ যেদিকে যাবে সেদিকে ঘুরে ফিরে চলে আসবো। এই এটা সানটা কালকে দিয়েছে আজকে সকালে, তাই তো? আর এই হেয়ারব্যান্ডটা মাম্মি দিয়েছে। হ্যাঁ, চলো। ঘুমিয়ে গেছে ওর পাখিটা। আবার মেলায় এসছে, জোর করে জেগেছে, কতক্ষণ জোর করে থাকবে? দেখো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখন মেট্রো করে যাব স্প্ল্যানেডে। আমাদের ফাইনাল ডিসিশন হলো আমরা স্প্ল্যানেডে যাব। আমরা যাব শ্রীলেদার্সে। বাবানের জন্য একটু জুতো নেব ভেবেছি। ও যে জুতোটা পরে এসেছে ও পরে হাঁটতে পারছে না, তাই ভাবলাম বাবানের জন্য শ্রীলেদার্স থেকে জুতো নেওয়া যাক। আর কিছুদিন পরে তো আমরা ঘুরতে যাব, আমাদের জন্য যদি কিছু পছন্দ হয়ে যায় তাও নিয়ে নেব। আর দেখো মেট্রো করে এসে বাবানের খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু বিকালেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তাই বাবানকে আগে ফুচকা খাইয়ে নিচ্ছি, তারপর আমরা চলে এসেছি শ্রীলেদার্সে। তো এখানে এসে বাবানের জন্য আগে জুতো দেখছি, তো বাবানের জন্য সেরকম কিছু পছন্দই হচ্ছিল না। তো মোটামুটি পছন্দ হয়েছে, সেরকম টাইপের একটা জুতো নিয়েছি। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতো আছে, কিন্তু আমার বাবান একটু বড় হয়ে গেছে, ওর সাইজের জুতো একদমই পাওয়া যাচ্ছিল না। তো দেখো বাবানের জুতো নিয়ে আমি চলে এসেছি ব্যাগ দেখতে। ব্যাগ আমার ভীষণ ফেভারিট, আমি যেখানেই আসি, বিশেষ করে শ্রীলেদার্সে আসলে ব্যাগ আমার একটা নিতেই হবে। আমার এত ভালো লাগে ব্যাগ।
আমার একটা ব্যাগের কালেকশন বানাতে আমার ভালো লাগে। আলমারিতে একটা আলমারিই থাকবে আমার ব্যাগের, এরকম আমার খুব ভালো লাগে। আর আমি যেখানেই আসি একটা করে ব্যাগ কিনি। তো আমি এখান থেকে একটা ব্যাগও নিয়েছিলাম, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি ব্যাগ নিয়েছি। তো আমার ব্যাগ নেওয়ার পর চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য জুতো দেখতে। ও তো এখান থেকে জুতো কোনোদিনও পরে না, ও একটু ব্র্যান্ডের জুতো পরে। তো এখান থেকে বললাম যে একটু দেখো, হালকা পাতলা পরা যাবে, একটু মর্নিং ওয়াক করতে যেতে পারো। তাই তোমাদের দাদাভাই এখান থেকে জুতো নিয়েছে, 2-3 জোড়া জুতো নিয়েছিল, একটা স্লিপার্স নিয়েছে। তো বাড়ি গিয়ে সব কিছু তোমাদের দেখাবো কি কি নিয়েছি। অনেকগুলো জুতো নেওয়া হয়েছে আমাদের। তো আমরা শপিং করে আবার চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো করে আবার যাব বাড়ির দিকে। তো দেখো একটা ট্রেন চলে গেল, তো আবার আসবে, তখনই আমরা যাব। আর আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। তো দেখো মেট্রো থেকে নেমে আমরা ধরে নিয়েছি একটা অটো। তো অটো করে আমরা এখন যাব মেলায়। বাবান খুব বায়না করছে, ও যে এই ড্রেসটা পরে এসেছে ও এটা পরে মেলায় যাবে। তো আমাদের এই ব্যাগগুলো নিয়ে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, তাছাড়া অনেকটা রাত হয়ে গেছিলো। কিন্তু বাবান তো কিছুতেই শুনবে না, ও মেলায় যাবেই। তো এই ব্যাগগুলো নিয়েই আমাদের যেতে হবে মেলায়। তো চলো যাওয়া যাক। আর দেখো আমরা মেলায় চলে এসেছি। এখানে এসে দেখি গান হচ্ছিল খুব সুন্দর। আর আমাদের শপিংয়ের ব্যাগগুলো নিয়ে তোমাদের দাদাভাই মেলার বাইরেই একটা জায়গায় বসেছিল। আমি মেলায় বাবানকে নিয়ে ঢুকেছি। বাবান যেহেতু এত বায়না করছিল, কিছুতেই কথা শুনছে না, তার জন্য আমি একাই এসছি ওকে নিয়ে মেলায়। তো বাবান একটা টয় কিনে নিয়েছে, তারপর এখান থেকে কিছু খাবার কিনে দিয়ে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন যাব আমরা রেস্টুরেন্টে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, এখনই বাজে প্রায় 11টা। তো বাবান দেখো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতেই বেরোচ্ছে, একদম ওয়েট করার সময় ছিল না, যেহেতু তোমাদের দাদাভাই বসেছিল। তাছাড়া এতগুলো ব্যাগ নিয়ে তো মেলায় ঢোকা সম্ভব নয়। মেলার মধ্যে দিয়ে এতগুলো, তোমাদের দাদাভাইয়ের 2 হাতে ব্যাগ রয়েছে, আমার হাতে ব্যাগ রয়েছে জুতোর। তো 6-7 জোড়া জুতো কিনেছি, তারপর আবার ব্যাগ কিনেছি। তো দেখো মেলায় এত ভিড় হয়েছিল আজকে, আর এত সুন্দর লাইটিং করেছিল, কিন্তু কিছুই দেখতে পারিনি এই হাতের ব্যাগের জন্য। আর দেখো আরেকটা মঞ্চ করেছে মেলাতে। আর এখানে কে এসছে বলো তো, তোমাদের একটু কথা শোনাচ্ছি, শুনলেই বুঝতে পারবে কে এসেছে। क्यों इतना झगड़ा हो रहा है पता नहीं, इतना टाइम झगड़ा करने के लिए, इतना टाइम वेस्ट करने के लिए। लवली था सही था देखा ना आए रे, सोचा ना आए रे, कदमों में तेरे ये मेरा উষা উত্থপ এসেছিল, ওনার কিছু গান শুনে আমরা চলে এসেছি মেলায়। এত সুন্দর গান করছিল, ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বাবানের খুব খিদে পেয়েছিল, তার জন্য আসতে হচ্ছিল। তো মেলায় ঠিক ঢুকিনি, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে দোকানগুলো ছিল, তো ওখান থেকে একটা হেমনদস্তা কিনে নিয়েছি কাঠের। তো তারপর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। কলকাতায় এরকম 25শে ডিসেম্বরে কতটা ভিড় হয় যে কোনো স্পেশাল ডেতে। আর রেস্টুরেন্টে আমরা প্রায় 40 মিনিট বসেছিলাম, তারপর আমরা সিট পেয়েছি, তাও আবার শেয়ার করতে হয়েছিল অন্য লোকের সঙ্গে। আর আজকে সেরকম বেশি কিছু খাবার নিইনি, শুধু বিরিয়ানি নিয়েছিলাম। আগের দিন আমার রেস্টুরেন্টে খেয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমার কোনো খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাবানের জন্য তো আসতে হলো। তো আমি শুধু বিরিয়ানি খেয়েছিলাম, কোনো মাটন চিকেন কিছুই খাইনি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন কটা বাজে? 11:30 বাজে। এখন ঘুম থেকে উঠেছি আমরা। আর এই যে বাবান কালকে যেটা কিনেছিল, এটা ঘর বানিয়ে ফেলেছে। ওর হাতে দেখছিলে না এরকম একটা 2টো কার্ড, এই যে এটা এরকম ছিল, এটা দিয়ে কেটে কেটে ঘর বানিয়েছে। কি সুন্দর হয়েছে ঘরটা, খুব সুন্দর। দেখি ঘোরাও আমার দিকে, মুখটা সামনে আনো, এদিকে নিয়ে আসো, নিচে নামো, মানুষগুলো দেখা যাচ্ছে না। কি সুন্দর মানুষ এগুলো। চলো টাটা, এখন আমরা ফ্রেশ হব। গুড মর্নিং। কালকে তো আসতে রাত 1টা বেজে গেছে, আর এই যে কালকে 3 ব্যাগ ভর্তি করে
শপিং করেছি, জুতো শপিং, শুধু জুতো। এই যে 3টে ব্যাগ দেখো, এটার মধ্যেই আছে 4টে জুতো। এই যে কতগুলো 6টা জুতো কিনেছি, ব্যাগ কিনেছি শ্রীলেদার্স থেকে। তো চলো তোমাদের জুতোগুলো দেখাই, কি কি জুতো কিনেছি। কালকে শুধু গিয়ে জুতোই ব্যাগ ভর্তি হয়ে গেছে, 3টে ব্যাগ ভর্তি। তো প্রথমেই দেখাই বাবার একটা স্কুলের পিটি শু বেরিয়েছে, এই দেখো পিটির জুতো হয়ে গেছে। পিটির জুতোটা ছোট হয়ে গেছিল, তার জন্য পিটির জুতো নিয়েছি। আর এই একটা কিনেছি, এটা বাবানের জন্য দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হলো বাবানের জুতো কেনার জন্যই গেছিলাম। আমাদেরও পছন্দ হয়ে গেল। এইটা হলো তোমাদের দাদা ভাইয়ের, এই দেখো এরকম শু কোনোদিন পরে না। হ্যাঁ, এরকম দোকান থেকে এই যে প্রথমবার কিনেছে শ্রীলেদার্স থেকে। অ্যাডিডাসের জু পরে, ব্র্যান্ডের জু পরে, এটা প্রথম কিনেছে এখান থেকে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর এই যে আছে দেখো কোথায়, ভেতরে আছে। আর এই দেখো, এটা হলো আমার। কেমন হয়েছে কালারটা বলো। হ্যাঁ, মর্নিং ওয়াকে যাবো পরে। এই দেখো, খুব সুন্দর না কালারটা? ভীষণ সুন্দর লাগছে, হালকা আছে। জল গরম আমি খেয়েছি না, গরম করিনি। গরম ওটা দিয়েই গরম করো না। আর এই একটা, আর এই একটা কিনেছে তোমাদের দাদা ভাইয়ের। দেখো, এটা চপ্পল, এটা খুব ভালো, হালকা। এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেল। এই একটা, এই যে একটা সক্স কিনেছি তোমাদের দাদা ভাইয়ের। এই দেখো, এই জুতোটা কি সুন্দর, খুবই সুন্দর কালারটা, এত পছন্দ। এটা আমার পছন্দে নিয়েছে। এই দেখো কালারটা ভীষণ সুন্দর না? একদম স্কাই আর গ্রিন, সি গ্রিন কালার, স্কাই আর গ্রিন কালার মেশালে যেটা হয়, খুব সুন্দর কালারটা। এই দেখো, কতটা জুতো কিনেছি, 1 2 3 4 5 6 জোড়া জুতো কিনেছি। আর কি কিনেছি, ও আর এই দেখো, এই একটা হামনদস্তা কিনেছি। এটা দিয়ে কাঠের, আমার একটা আছে লোহার, ওটা না একটু জং হয়ে যায়, ধুয়ে রাখলে জল লাগলে একটু জং হয়ে যায়, তার জন্য এই কাঠেরটা কিনেছি। আর এই দেখো, ব্যাগ কিনেছি, কি সুন্দর ব্যাগটা। আমার একটা রেড কালার আছে ব্যাগ, আর একটা নিলাম। এটা পুরো রেড নয়, এই দেখো, এটা ইউজ করতাম প্রায় সেম একটু বড় সাইজের। এটা আমার বেশি ছোট হয়ে যায়, কোথাও গেলে একটা জলের বোতল নিয়ে আর কিছু রাখতে পারি না, তো তার জন্য একটু বড় সাইজ একটা নিয়েছি। ঘুরতে গেলে এটা নিতে সুবিধা হবে। টুকিটাকি বাচ্চা থাকলে তো অনেক কিছুই রাখতে হয় ব্যাগের মধ্যে। এটা বেশ জায়গাটা অনেকটা বড়, তার জন্য এরকম একটা ব্যাগ নিয়েছি। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন জুতোটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, নাকি আমার ব্যাগটা বেশি ভালো হয়েছে, কোনটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে যাতে কিনেছি, সেটাও কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।